বন্ধুরা যারা সবেমাত্র একাদশ শ্রেণীতে উঠলে এবং পাঠ্যক্রমের মধ্যে ভূগোল নেবে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে ভূগোলের সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চলে আসা যাক মূল আলোচনা। দেখো বন্ধুরা, তোমাদের কি কি সিলেবাসে রয়েছে। তোমাদের সিলেবাসে থিওরি থাকে হচ্ছে 70 নাম্বার এবং প্র্যাকটিক্যাল থাকে হচ্ছে 30 নাম্বার। তার মধ্যে প্র্যাকটিক্যালের আবার 30 নাম্বার রয়েছে এবং থিওরি যে ভাগ রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং তার সাথে থাকে তোমাদের হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ কি অর্থনৈতিক ভূগোল। আর ফিজিক্যাল জিওগ্রাফি মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল থেকে 40 নাম্বার এবং অর্থনৈতিক ভূগোল থেকে 30 নাম্বার। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি রয়েছে? জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, মানে কি জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। তার মধ্যে কি তোমরা পড়বে? ভূগোলের সংজ্ঞা, ভূগোলের উদ্দেশ্য, ভূগোলের শাখাসমূহ, তার ভবিষ্যৎ, তার লক্ষ্য। পরের অধ্যায় প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে কি প্রাকৃতিক ভূগোলের প্রধান নীতিসমূহ। এর মধ্যে কি কি রয়েছে? পৃথিবীর জন্ম, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, সমস্থিতি, সমুদ্র তলদেশের সম্প্রসারণ, মহাদেশীয় সঞ্চরণ, পাঁচ সংস্থান তত্ত্ব, এইগুলো। পরবর্তী অধ্যায় যেটা রয়েছে জিওমরফিক প্রসেসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, মানে কি ভূমিরূপ প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর মধ্যে কি কি রয়েছে? ভাঁজ রয়েছে, চ্যুতি রয়েছে, রয়েছে অগ্নুৎপাত এবং তার দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ, রয়েছে ভূমিকম্প। ঠিক আছে, এবার এর পরবর্তী অধ্যায় 4 নাম্বার রয়েছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানে কি বায়ুমণ্ডল। তার মধ্যে সমুদ্রের ভূসংস্থান, সমুদ্র তলদেশের সঞ্চয়, সমুদ্র জলের উষ্ণতা কীরকম, সমুদ্র জলের লবণতা কীরকম, ঘনত্ব কীরকম, সমুদ্র স্রোত কি, সেইগুলো তোমাদের ডিটেলসে রয়েছে। পরবর্তী অধ্যায় কি রয়েছে? জীবমণ্ডল, বায়োস্ফিয়ার 5 নাম্বারে। জীবমণ্ডলের মধ্যে বাস্তুতন্ত্র, যেমন তোমরা ছোটবেলাতে পড়েছো, সেটা কি আর একটু বড় করে দেওয়া রয়েছে। এবার চলে আসবো আমরা ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে প্রথমে রিসোর্সে কি রয়েছে? সম্পদ, সম্পদের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য ইত্যাদি। পরবর্তীতে রয়েছে হচ্ছে ইউটিলাইজেশন অফ ওয়ার্ল্ড রিসোর্সেস, তার মধ্যে কি বায়োটিক রিসোর্সের অন্তর্গত ফরেস্ট, মানে হচ্ছে অরণ্য। ঠিক আছে, জৈব সম্পদের অন্তর্গত অরণ্য রয়েছে। রয়েছে মৎস্য শিকার, ফিশিং মানে মৎস্য শিকার। তার পরবর্তী রয়েছে ল্যান্ড ইউজ প্যাটার্ন, মানে কি জমির ব্যবহারের ধরন। তারপর রয়েছে ওয়াটার রিসোর্সেস, ইরিগেশন অ্যান্ড ওয়াটার প্রিজার্ভেশন, মানে কি জলসম্পদ ও জলসেচ ও জল সংরক্ষণ। আর রয়েছে শেষ চ্যাপ্টার তোমাদের মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্সেস, অর্থাৎ কি খনিজ ও শক্তি সম্পদ। তো এই হচ্ছে টোটাল সিলেবাস ভূগোলের থিওরির ওপর। আর ম্যাপ রয়েছে 2 নাম্বার থাকে ম্যাপে। যখন সাজেশন দেবো তখন তোমাদের জানিয়ে দেবো কি কি ম্যাপ পয়েন্টিং তোমরা প্র্যাকটিস করবে এখন থেকে। প্র্যাকটিক্যাল সিলেবাসটা একবার বলে দিই। প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে ম্যাপ এবং স্কেল, কার্টোগ্রামস, ওয়েদার ইনস্ট্রুমেন্ট, রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ওয়েদার ম্যাপ অ্যান্ড রেনফল অ্যান্ড টেম্পারেচার গ্রাফ। তো টোটাল সিলেবাস তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা চলে আসবো মূল যে আলোচনা, কোয়েশ্চেন প্যাটার্ন, কোথা থেকে কত নাম্বার আসে ভূগোলে। চলে আসা যাক বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনা। কোয়েশ্চেন প্যাটার্নটা ক্লাস 11-এর একটু ভালো করে বুঝতে হবে, বুঝে নাও। জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ যে অধ্যায়টা ছিল, সেখান থেকে মোট 3টে এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এসএকিউ প্রশ্ন মানে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, 1 বা 2 নম্বরের, 1 নাম্বারের প্রশ্ন আর কি, 1 লাইন বা 2 লাইনে লিখতে হয়, দুটো অ্যাটেন্ড করতে হবে। এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন 7 নাম্বারের একটা। এক্ষেত্রে 7 নাম্বারের কোনো প্রশ্ন আসে না, সেটা ভাগ হয়ে যায় 5 + 2, 3 + 4, এরকম ভাবে। টোটাল নম্বর হচ্ছে এটাকে যোগ করে 12। ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভিদ ভূমিরূপ থেকে তোমাদের 3টে এমসিকিউ, 2টো এসএকিউ এবং 7 নাম্বারের একটি প্রশ্ন, ওই ভাগ করে টোটাল নাম্বার হচ্ছে 12। বায়ুমণ্ডল ও জীবমণ্ডল থেকে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 3টে এসএকিউ প্রশ্ন এবং 7 নাম্বারের একটি প্রশ্ন, টোটাল 16 নাম্বার। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে যে ছিল 16 + 12 + 12 যোগ করলে আমাদের নাম্বার দাঁড়ায় 40 নাম্বার। তো প্রাকৃতিক ভূগোল থেকে এইরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন আসবে 40 নাম্বারের। আর 30 নাম্বার থাকে অর্থনৈতিক ভূগোল, সেখান থেকে সম্পদ, অরণ্য, মৎস্য থেকে তোমাদের 4 নাম্বার এমসিকিউ, 3টে এসএকিউ প্রশ্ন এবং 7 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে, টোটাল 14 মার্কস। জমি ব্যবহারের ধরন, জলসম্পদ ও খনিজ ও শক্তি সম্পদ থেকে 5টা এমসিকিউ, 4টে এসএকিউ, 7 নাম্বারের একটা প্রশ্ন, টোটাল 16 নাম্বার। 16 আর 14 যোগ করলে 30, 30 আর 40 যোগ করলে 70 নাম্বার। তাহলে টোটাল 21টা এমসিকিউ তোমাদের করতে হচ্ছে ভূগোল পরীক্ষাতে, 14টা এসএকিউ প্রশ্ন করতে হচ্ছে এবং 35 নাম্বারের বড় প্রশ্ন করতে হচ্ছে। টোটাল যোগ করলে 70 নাম্বার। আর 70 আর 30 যোগ করলে 30 নাম্বার প্র্যাকটিক্যালে থাকে, প্র্যাকটিক্যাল আর 70 যোগ করলে হচ্ছে 100 নাম্বার। এইভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন করা রয়েছে ভূগোলের ক্ষেত্রে। পরবর্তীকালে ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন নিয়ে অবশ্যই চ্যানেলে আসবো। কাজে চ্যানেলে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ।